এই কি ব্যাপার? তোমরা 13 আর 14 এর জন্য আপাতত এই রেকর্ডেড ক্লাসগুলো দেখো, আর এই উইকের মধ্যে আমি দুটো হচ্ছে ভিডিও লেকচার আপলোড করে দেবো। সেই তোমরা সবাই দেখতে পাচ্ছ না স্ক্রিনটা? জি ওকে, ওয়ান্ডারফুল। আচ্ছা, লেকচার 14 হচ্ছে ফানজির উপর আর কি। ওকে, আচ্ছা, ফানজিকে হচ্ছে সরাসরি আবার মাইক্রো অর্গানিজম বলাটাও না ঠিক না সবসময়, কারণ সাম ফানজি দে আর রিয়েলি বিগ, দেয়ার আর মাইক্রোস্কোপিক ফানজি হু আর ভেরি স্মল। খুব ছোট ফানজিও আছে, আবার কিছু ফানজি আছে যে এগুলো হচ্ছে বড় আর কি, ওয়াইড উইং, অনেক বড় আর কি। সো আসলে ফানজিকে মাইক্রো অর্গানিজম বলাটা ঠিক না আর কি। হ্যাঁ, মানে এটাকে আমরা ধরো কিছুই বললাম না, ইটস অ্যান অর্গানিজম। আমরা তো আসলে কি নাম দেই, যে একটা নেমিং দিলে, একটা নোমেনক্লেচার করলে আমাদের জন্য ওগুলো নিয়ে ডিল করা, স্টাডি করা ইজিয়ার আর কি। ওকে, বাট আসল জিনিস হচ্ছে নেম ইজ জাস্ট নেম। আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা কি পড়বো? এই চ্যাপ্টারে হচ্ছে আমরা ফানজির কি জেনারেল মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দেখবো, ক্লাসিফিকেশন, গ্রোথ, ওকে, এবং এগুলোর ইম্পর্টেন্স দেখবো। ওকে, ফানজি হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট অর্গানিজম, এবং এই ফানজির উপরে এরকম আলাদা অনেক আছে। ওকে, পুরো শুধু ফানজির উপরেই আলাদা ইয়াও করা যায়, মাস্টার্সও করা যায়। যাই হোক, এমনি ফানজির উপর আলাদা একটা কোর্স আছে, মাইকোলজি নাম। ইউজুয়ালি মাইক্রোবায়োলজির কোর্সে মাইকোলজি কোর্সটা হচ্ছে ইলেকটিভ কোর্স হিসেবে থাকে। আমাদের সিলেবাসে মাইকোলজি কোর্সটা আছে, ইলেকটিভ কোর্স, কম্পালসারি না, এটা একটা ইলেকটিভ কোর্স, কিন্তু অনেকদিন থেকে এটা রান করে না আর কি মাইকোলজি কোর্সটা। তবে হচ্ছে এটা ইম্পর্টেন্ট জিনিস আর কি। কারণ হচ্ছে আমাদের তোমার দেখা যাক, তোমরা বড় হতে হতে হয়তো বা কোর্স রান করবে আর কি। মানে দেখা, মানে একটা জিনিস কি, আমরা যারা মাইক্রোবায়োলজিস্ট আমরা বেশিরভাগ সময় শুধু ভাইরাস আর ব্যাকটেরিয়া নিয়ে ডিল করতে থাকি মোস্ট অফ দ্য টাইম আর কি। কিন্তু ফানজি একটা ইম্পর্টেন্ট অর্গানিজম, এর অনেক ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, তো ফানজির ব্যাপারে আইডিয়া থাকাটা ভালো আর কি। ইউজুয়ালি হচ্ছে বোটানিস্টরা ফানজি নিয়ে প্রচুর কাজ করে আর কি। বোটানিস্ট, এগ্রিকালচার ফিল্ড, এগ্রিকালচারাল সায়েন্স, হ্যাঁ, ওনারা প্রচুর কাজ করে ফানজি নিয়ে। আমাদের মাইক্রোবায়োলজিস্ট একটু কম করে, বাট ডেফিনেটলি আমরা চাইলে করতেই পারি। ঠিক আছে, আচ্ছা দেখি এই চ্যাপ্টারে আমরা জাস্ট একটা হালকা ওভারঅল আইডিয়া নিব ফানজির ব্যাপারে। ওকে, ওকে, আচ্ছা, সো ফানজি কি? ফানজি হচ্ছে একটা ইউক্যারিওট, ইটস নট এ প্রোক্যারিওট, ইটস এ ইউক্যারিওট। ওকে, তারা হচ্ছে অ্যারোবিক হতে পারে, আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক হতে পারে। অ্যারোবিক মানে দে নিড অক্সিজেন। ওকে, ওই ব্যাকটেরিয়ার মতন যে অ্যারোবিক, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক, ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক, ব্যাকটেরিয়া ধরনের ক্যারেক্টারিস্টিক ছিল না, ওই টাইপের আর কি। হ্যাঁ, তারা হচ্ছে অ্যারোবিকও হতে পারে, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিকও হতে পারে। ওকে, তারপর হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক কি, তারা হচ্ছে অক্সিজেন প্রেফার করে, বাট অক্সিজেন না থাকলেও আর কি গ্রো করতে পারে আর কি। আচ্ছা, যেটা হচ্ছে কেমো, দে আর কেমো হেটারোট্রফিক, রিকোয়ার লো পিএইচ, লো ময়েশ্চার কন্টেন্ট। হ্যাঁ, মানে অল্প, মানে কম পিএইচ, কম লো পিএইচ মানে অ্যাসিডিক পিএইচ, বা তোমার লো ময়েশ্চার, মানে পানির পরিমাণ যদি কম থাকে এরকম অবস্থাতেও তারা গ্রো করতে পারে। ওকে, এবং এরা মাল্টি সেলুলার হতে পারে, সিঙ্গেল সেলারও হতে পারে। সিঙ্গেল সেলের যে ফানজি সেগুলোকে ইস্ট বলা হয়। সো ইস্টই কিন্তু ফানজি। ওকে, কিন্তু ইস্ট হচ্ছে সিঙ্গেল সেল ফানজি, এগুলোকে ইস্ট বলা হয়। এবং ইস্ট হচ্ছে কমার্শিয়ালি খুবই ইম্পর্টেন্ট একটা মাইক্রো অর্গানিজম। ইস্টকে বেসিক্যালি আমরা মাইক্রো অর্গানিজম বলি, এটা সিঙ্গেল সেল তো খালি চোখে দেখা যায় না, ইস্টকে আমরা মাইক্রো অর্গানিজম বলি ইউজুয়ালি। ওকে, সো ইস্ট হচ্ছে কমার্শিয়ালি খুবই ইম্পর্টেন্ট মাইক্রো অর্গানিজম, কারণ হচ্ছে ইস্টকে ব্যবহার করে আমরা অনেক ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইম্পর্টেন্ট প্রোডাক্ট তৈরি করি। অনেক ধরনের অ্যালকোহল প্রোডাকশন করা হয়, অ্যান্টিবায়োটিক প্রোডাকশন করা হয়, ওকে, এনজাইম প্রোডাকশন করা হয়।
ওকে, তারপরে হচ্ছে ধরো বিভিন্ন ধরনের ভিটামিনস প্রোডাকশন করা হয়। ইস্ট নিয়ে মাইক্রোবায়োলজিটা ভালোই কাজ করে আর কি, কিন্তু মাল্টিসেলুলার ফাঞ্জি নিয়ে কাজ একটু কম হয়। মানে কম হয় কি, মানে আমরা কম করি, কিন্তু ইয়ারা ভালোই কাজ করে তোমার হচ্ছে স্পেশালি এগ্রিকালচারাল সায়েন্স এবং হচ্ছে বোটানি আর কি। হ্যাঁ, বোটানি লোকজন ভালোই কাজ করে। এনিওয়ে, দে সিক্রেট অ্যান্টিবায়োটিক্স তৈরি করে, অ্যান্ড সেল ওয়াল কম্পোজড অফ কাইটিন, cell membrane contain sterol glucan, reproduced by sexual or asexual spore. হ্যাঁ? Some are internal or external parasite, a few are predators that capture prey আর কি। বিভিন্ন ধরনের কিছু আছে হচ্ছে প্যারাসাইট, মানে তারা হচ্ছে ডিজিজ করে। হ্যাঁ, মানে ইন্টারনাল এবং এক্সটার্নাল বলতে বোঝায় কি, এক্সটার্নাল ধরো হচ্ছে আমাদের স্কিনে, হ্যাঁ স্কিনে ডিজিজ করে, আর কিছু আছে হচ্ছে তোমার ওই ইন্টারনাল আর কি, ধরো আমাদের ইন্টারনাল অর্গানে, শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গে ডিজিজ করতে পারে আর কি। হ্যাঁ, আর কিছু কিছু আছে যারা আবার হচ্ছে প্রিডেটর টাইপ আর কি, শিকারী টাইপের। হ্যাঁ, তারা অন্যান্য তার থেকে ছোট শিকারকে ধরে খায় আর কি। ওকে, আচ্ছা, এই ফাঙ্গাল ইনফেকশন না বেশ কমন আর কি আমাদের দেশে, একটু পরে বলবো আর কি। দে আর নন মোটাইল, নড়াচড়া করতে পারে না, ল্যাক ট্রু রুটস, স্টেমস অ্যান্ড লিভস। স্পেশালি হয় কি, ইস্ট নিয়ে কারো কোনো সমস্যা নেই। এই যে তোমার এই মাল্টিসেলুলার যে ফাঞ্জিগুলো আছে, মাল্টিসেলুলার ফাঞ্জিগুলো অনেকগুলো তো দেখতে গাছের মতো আর কি। তো এটা অনেকে এটা প্ল্যান্ট কিনে, এটা নিয়ে একটু কনফিউশন আছে, বাট অ্যাকচুয়ালি দে আর নট প্ল্যান্ট। এই মাল্টিসেলুলার ফাঞ্জি অনেক বড় হয় আর কি। হ্যাঁ, অনেক বড় মানে কি, ধরো মাশরুম যথেষ্ট বড় তো। হ্যাঁ, ওকে, আচ্ছা, এখন হচ্ছে কিন্তু হচ্ছে তারা কেন প্ল্যান্ট না, কারণ তাদের এই জিনিসগুলো নাই। একটা গাছ হতে গেলে মানে প্ল্যান্ট শুড হ্যাভ সার্টেন ক্যারেক্টারিস্টিক্স, লাইক দে শুড হ্যাভ ট্রু রুটস, স্টেম, লিভস। হ্যাঁ, এই প্ল্যান্টে এগুলা কি ডিফাইন্ড রুট থাকে, শিকড় থাকে, স্টেম থাকে, পাতা থাকে, ইয়েতে থাকে না। এই মাল্টিসেলুলার ফাঞ্জি যদিও তারা বড় গাছের মতো দেখতে, কিন্তু মানে ছোট ছোট গাছের মতো দেখতে, তবুও তাদের এইরকম ডিফাইন্ড এইসব জিনিস থাকে না দেখে দে আর নট প্ল্যান্ট। ওকে, আর হচ্ছে এই ফাঞ্জি যেই ফাঞ্জির স্টাডিকে বলা হয় মাইকোলজি। মাইকোলজি মানে হচ্ছে স্টাডি অফ ফাঞ্জি। আচ্ছা, এখন হচ্ছে ফাঞ্জির এগুলো তো জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গেল, আমরা একটু কি বলে এটা, আমরা হচ্ছে স্ট্রাকচার নিয়ে একটু কথা বলি আর কি। ওকে, আচ্ছা, স্ট্রাকচারালি ফাঞ্জির হচ্ছে ওকে দুই ধরনের স্ট্রাকচার থাকতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে ভেজিটেটিভ, আর একটা হচ্ছে স্পোর বেসিক্যালি। আচ্ছা, এই যে ভেজিটেটিভ যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হচ্ছে নন রিপ্রোডাক্টিভ। ভেজিটেটিভ স্ট্রাকচারটা রিপ্রোডিউস করতে পারে না। আচ্ছা, এই ব্যাকটেরিয়ার সময় অনেক সময় ভেজিটেটিভ ওয়ার্ডটা শুনে থাকবে তোমরা, স্পেশালি হচ্ছে ওই যে আমরা যখন লাস্ট চ্যাপ্টার না কয়েকটা চ্যাপ্টার আগে আহ, যে ট্রিপোনেমা প্যালিডাম, তারপরে আরো কি কি ব্যাকটেরিয়া নিয়ে কথা বলতেছিলাম না, যে কিছু মানে নট ফেমাস কিছু আনইউজুয়াল ব্যাকটেরিয়া, যে তোমার আই ইনফেকশন করে, তারপর হচ্ছে ব্লাড ভেসেল ইনফেকশন করে, সেখানে ভেজিটেটিভ ওয়ার্ডটা তোমরা শুনেছিলা। ওইটার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। এই তোমার ইয়ার ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ভেজিটেটিভ ফর্ম কিন্তু রিপ্রোডাক্টিভ। ব্যাকটেরিয়াল ভেজিটেটিভ ফর্মটা হচ্ছে নন রিপ্রোডাক্টিভ না, মানে দে আর রিপ্রোডাক্টিভ। ধরো ব্যাকটেরিয়া যখন স্পোর অবস্থায় থাকে, সেটা তো স্পোর, স্পোর থেকে যখন সে হচ্ছে কি কি বলা যায়, অঙ্কুরোদ্গম বলা যায়, রাইট? স্পোর থেকে যখন সে ভেজিটেটিভ ফর্মে আসে, তখনই সে রিপ্রোডাক্টিভ হয়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। ওকে, কিন্তু ফাঞ্জির ক্ষেত্রে ফাঞ্জির যে ভেজিটেটিভ স্ট্রাকচার সেটা হচ্ছে নন রিপ্রোডাক্টিভ। ওকে, ওকে, আচ্ছা, এই ফটোতে ফাঞ্জির হচ্ছে স্ট্রাকচার হালকা দেখানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা হচ্ছে ফাঞ্জির স্ট্রাকচারের পার্ট গুলা কি কি থাকে সেটা একটু দেখি। হ্যাঁ, মোল্ড অ্যান্ড ফ্লেশি ফাঞ্জি। ওকে, ফাঞ্জি আবার বিভিন্ন ধরনের হতে পারে, একটা হচ্ছে মোল্ড অ্যান্ড ফ্লেশি ফাঞ্জি। মোল্ড অ্যান্ড ফ্লেশি ফাঞ্জির স্ট্রাকচারে কি কি থাকে? thallus body of a fungi made of tiny filaments or tubes called
হাইফি। ওকে, মানে বেসিক্যালি ফাঞ্জির হচ্ছে এরা হচ্ছে একটা টিউবের মতো হয় অনেকটা। ওকে, ফিলামেন্টাস টাইপ টিউবের মতন হয় আর কি, লাইক দিস। ওকে, সো দে আর কল্ড থ্যালাস বডি। আচ্ছা, এর মধ্যে এই যে হাইফি, হাইফি হচ্ছে গিয়ে মেইন ইউনিট বলা যায়। ওকে, এই হাইফিতে কি থাকে? হাইফি কন্টেইন সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিক and nuclei and has a cell wall made of chitin. Okay, in most mold, jaha mold tahay fungi. In most molds, hyphae contains cross wall called septa with pores to allow the movement of cytoplasm in hyphae. And septa divide them into distinct uninucleated cell-like units. Okay, এই যে এখানে খেয়াল করে দেখো এরকম কিন্তু দাগ আছে। ওকে, these are septa. Hyphae with septa are called septate hyphae. Hyphae without septa are called coenocytic hyphae. Okay, hyphae grow rapidly from the tips by cell division. Okay, and the portion of hyphae involved in obtaining nutrients is called vegetative hyphae, and the portion concerned with reproduction is called reproductive hyphae. Okay, so হচ্ছে ফাঞ্জির বেসিক্যালি হচ্ছে হাইপির কি, হাইপির আমরা দেখলাম কিন্তু হাইপিও কিন্তু একদম সেপটা দিয়ে ভাগ হতে পারে। ঠিক আছে, সো সব পার্টের কিন্তু এক কাজ না, যে পার্টগুলো হচ্ছে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে। ওকে, তারা হচ্ছে কি, তারা হচ্ছে ভেজিটেটিভ ফর্ম। নিউট্রিয়েন্ট যারা অ্যাবজর্ব করে এদেরকে আমরা ভেজিটেটিভ বলতেছি, এবং দে আর নন রিপ্রোডাক্টিভ, তারা রিপ্রোডিউস করতে পারে না। ওকে, কিন্তু যেই পোর্শনটা রিপ্রোডিউস করে তাকে কিন্তু আমরা ভেজিটেটিভ হাইপি বলি না, তাকে কি বলি? রিপ্রোডাক্টিভ হাইপি অর aerial hyphae. Okay, and the hyphal networks are called mycelium. It's a filamentous mass formed under suitable environmental condition. Okay, ফাঞ্জি যেটা হয় তোমার ইউনিসেলুলার, যে আমরা আগের স্লাইডে দেখলাম না, এটা হচ্ছে তোমার ইউনিসেলুলার হতে পারে অথবা মাল্টিসেলুলার হতে পারে। হ্যাঁ, ইউনিসেলুলার মানে হচ্ছে সিঙ্গেল সেল। যেগুলো সিঙ্গেল সেল সেগুলো হচ্ছে তাদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ব্যাকটেরিয়ার মতন। হ্যাঁ, তারা হচ্ছে আলাদা আলাদা থাকে। ওকে, কিন্তু মাল্টি সেলুলার যারা, এরা হচ্ছে দে আর অলমোস্ট লাইক রুট, গাছের শিকড়ের মতন। হ্যাঁ, তারা এরকম আলাদা আলাদা থাকে না, তারা একটা কন্টিনিউয়াস স্ট্রাকচার তৈরি করে আর কি। ওকে, কন্টিনিউয়াস স্ট্রাকচারটাকে হচ্ছে মাইসেলিয়া বলে। ওকে, বেসিক্যালি মাইসিলিয়া কি, মাইসিলিয়া হচ্ছে হাইফাল নেটওয়ার্ক, হাইফাই তো হচ্ছে ফানজি আর কি। ওকে, এইটা কিন্তু হচ্ছে মানে এরা হচ্ছে এরকম একটা জালের মতন নেটওয়ার্ক তৈরি করে। একটা জাল আছে না, যে মাছ ধরার জাল টাইপের যদি বলি আমরা। ওকে, তারা হচ্ছে এরকম একটা নেটওয়ার্ক তৈরি করে আর কি। হ্যাঁ, এবং এই নেটওয়ার্ক হচ্ছে একটা একটার সাথে পুরো কানেক্টেড থাকে আর কি। ওকে, এই ক্যারেক্টারিস্টিক্সটা ফাঞ্জির একটা, স্পেশালি ফাঙ্গাল ডিজিজের জন্য এটা একটা প্রবলেম আর কি। আমাদের মানুষের কিন্তু হিউম্যানের প্রচুর ফাঙ্গাল ডিজিজ হয়, স্পেশালি হচ্ছে এক্সটার্নাল ফাঙ্গাল ডিজিজ বেশ কমন। আই থিঙ্ক তোমরা অলরেডি এই ওয়ার্ডটা শুনছো। স্কিনে, স্পেশালি স্কিনে, স্কিনে ফাঙ্গাল ইনফেকশন প্রচুর হয় আর কি। ওকে, আমাদের ওপেন স্কিনেও হতে পারে, কভার্ড স্কিনেও হতে পারে ফাঙ্গাল ইনফেকশন। এবং ফাঙ্গাল ইনফেকশন একটা বড় প্রবলেম হচ্ছে এরা যেহেতু যে এরকম এই মাইসিলিয়া তৈরি করে আর কি। হ্যাঁ, তো দেখা যায় ধরো আমাদের স্কিনে ফাঙ্গাল ইনফেকশন হলো, এখন উপর থেকে একটু বোঝাই গেল যে ফাঙ্গাল ইনফেকশন, তো উপরে তো আছে এই চামড়ার স্কিনের নিচে না, এদের পুরো এরকম নেটওয়ার্ক থাকে, একটার সাথে একটা কানেক্টেড। এই নেটওয়ার্কটার কারণে ফাঙ্গাল ইনফেকশন কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। কারণ দেখা গেল যে হয়তো বা ডক্টরের কাছে, ধরো ফাঙ্গাল ইনফেকশন হলো, ডক্টরের কাছে গেলাম, ডক্টর হচ্ছে ধরো একটা অয়েন্টমেন্ট দিল, ইউজুয়ালি তারা প্রথমে মলম দেয়, অয়েন্টমেন্ট দিল, তো অয়েন্টমেন্ট দিল, অয়েন্টমেন্ট দিলাম, দিয়ে হচ্ছে উপরের গুলো সব চলে গেল, স্কিনের উপরে যে ছিল। এদের এখন স্কিনের ভেতরে এদের এরকম এই শিকড় রয়ে গেছে আর কি, যেগুলো মাইসেলিয়া আর কি। ওকে, সেই মাইসিলিয়া যদি রিমুভ না হয়, হবে কি এরা কয়েকদিন কিছুদিন পর আবার এরকম গ্রো করা শুরু করে। ঠিক আছে, ওকে, এনিওয়ে, এটা তো গেল হচ্ছে আমরা একটু স্ট্রাকচার নিয়ে দেখলাম। স্ট্রাকচার নিয়ে একটু দেখি, এই ফটোতে কি দেখানো হয়েছে? এক্সাম্পল অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আচ্ছা, এটাকে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলতেছে, বাট যেই সেলটা রিপ্রোডাকশন করে তাকে আমরা কি বলি না, তাকে কিন্তু আমরা ভেজিটেটিভ হাইপি বলি না। ঠিক আছে, ওকে, এনিওয়ে, যেই সেলটা হচ্ছে
রিপ্রোডাকশন করে তাকে আমরা কি বলি, কোয়েনোসাইট বলি, হ্যাঁ, কোয়েনোসাইট হাইপি, দে আর রিপ্রোডাক্টিভ। ওকে, আচ্ছা অত ডিটেলস এর দরকার নাই। আচ্ছা এইটা ছিল হচ্ছে মোল্ড লাইক হাইপি আর কি, অর ফ্লেশি ফানজি, সরি মোল্ড অর ফ্লেশি ফানজি। এটার স্ট্রাকচার আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা আরেক ধরনের ফানজি আছে, ইস্ট লাইক ফানজি, দে আর সিঙ্গেল সেলুলার। এই মোল্ড লাইক যে ফানজি দে আর মাল্টি সেলুলার। ওকে, ফানজি তো মাল্টি সেলুলার হতে পারে বা ইউনিসেলুলার হতে পারে, সো দিজ আর মাল্টি সেলুলার। অ্যান্ড ইস্ট লাইক ফানজি আর সিঙ্গেল সেলুলার, সিঙ্গেল সেলুলার বা অর ইউনিসেলুলার, এককোষী আর কি। সো দে আর নন ফিলামেন্টাস, ফিলামেন্ট থাকে না মোল্ডের মতো, দে আর নন ফিলামেন্টাস ইউনিসেলুলার ফানজি, টিপিক্যালি স্পেরিক্যাল অর ওভাল শেপ। হ্যাঁ, এটা শেপ আর কি, দেখতে এরকম ওভাল অথবা স্পেরিক্যাল হয়। ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, রিপ্রোডিউস বাই বার্ডিং অর ফিশন, ম্যাচিউর বার সেপারেটেড ফ্রম প্যারেন্ট সেল টু গিভ রাইজ টু নিউ সেল। বার্ডিং এর তো সিস্টেমই এটা। ওকে, যে প্যারেন্ট সেল থেকে এবং বার্ডের মতো তৈরি হয়, তারপর সেপারেট হয়ে গিয়ে নতুন সেল তৈরি হয়। ওকে, ওকে, আরেকটা ফর্ম আছে এই মোল্ড, এই মোল্ড এবং ইস্ট লাইক বাদে আরেকটা ফরমেট ফানজি আছে যেগুলোকে হচ্ছে ডাইমরফিক ফানজি বলে। ওকে, এগুলোকে কেন ডাইমরফিক ফানজি বলে? সো মোস্ট প্যাথোজেনিক ফানজি এক্সিবিট ডাইমরফিজম, দ্যাট ইজ টু ফর্মস অফ গ্রোথ। তারা হচ্ছে দুই গ্রোথে দুইটা প্যাটার্ন ফলো করতে পারে। ওকে, যে কোনো একটা প্যাটার্নে তারা গ্রো করতে পারে। কি, সাচ ফানজি ক্যান গ্রো এইদার এ মোল্ড অর ইস্ট লাইক ফরম্যাট। মোল্ড লাইক ফার্মি তো ফানজি আছে, ইস্ট লাইক ফানজি আছে। এই ডাইমরফিক ফানজি গুলো তারা এই যে কোনো প্যাটার্ন, তারা মোল্ডের মতো আচরণ করতে পারে অথবা ইস্টের মতো আচরণ করতে পারে। ঠিক আছে, এই জন্য এদেরকে ডাইমরফিক বলা হয়। ডাইমরফোলজি, দুই ধরনের মরফোলজি তারা শো করতে পারে। ওকে, এবং ইউজুয়ালি বেশিরভাগ যে প্যাথোজেনিক ফানজি আছে, মানে যে ফানজিগুলো ডিজিজ করে, তারাই হচ্ছে এই ধরনের ডাইমরফিজম শো করে। ওকে, আচ্ছা এদের ফেভারেবল গ্রোথ কন্ডিশন হচ্ছে temperature dependent, and at 37 degrees Celsius they appear as yeast, and at 25 degrees Celsius, এই সেলসিয়াস এটা ডিগ্রি সেলসিয়াস হবে, হ্যাঁ 25 ডিগ্রি সেলসিয়াস দে অ্যাপিয়ার মোল্ড লাইক অ্যাপিয়ারেন্স। মানে এই যে ডাইমরফিক ফানজিগুলো তারা তো মোল্ড এবং ইস্ট দুইভাবেই থাকতে পারে। কখন তারা মোল্ড হিসেবে থাকবে, কখন তারা ইস্ট হিসেবে থাকবে, এটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। যদি টেম্পারেচার 37 ডিগ্রি হয় তারা হচ্ছে ইস্টের মতো থাকে, আবার যখন টেম্পারেচার 25 হয় তখন তারা মোল্ডের মতো হয়ে যায়। ওকে, নট অনলি টেম্পারেচার, তাদের এই ডাইমরফিজম ইট ক্যান অলসো ডিপেন্ড অন দ্য কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনের উপর তারা কোন ফর্মে থাকবে, মোল্ড না ইস্ট, এটা ডিপেন্ড করতে পারে। ঠিক আছে, এবং এই ধরনের ফানজি গুলোকে যখন আমরা ডাইমরফিক গুলোকে যখন কালচার করি, এই ফানজি কিন্তু হচ্ছে ইয়াতে প্লেটে কালচার করা খুব ইজি, খুব সহজে প্লেটে কালচার করে। যে আমরা ব্যাকটেরিয়া যেমন অ্যাগার মিডিয়াতে কালচার করি না, এরকম ফানজি হচ্ছে কালচার করা যায় খুব সহজে আর কি। ওকে, এবং কালচার করলে দেখা যায় কি, অ্যাগার মিডিয়া সারফেসে যেমন ধরো এই যে এই ফানজিটা মিউকর রোগজি, হ্যাঁ, এই ফানজিটা যদি আমরা এরকম কালচার মিডিয়ায় কালচার করি, সলিড কালচার মিডিয়ায়, তাহলে হচ্ছে দেখা যায় ঠিক সারফেসে এরা হচ্ছে ইস্টের মতো গ্রোথ দেয় আর কি, কিন্তু অ্যাগারের ভিতরে এরা হচ্ছে এরকম মোল্ড দেয়, মানে অ্যাগারের ভিতরে এরা এরকম ফিলামেন্ট তৈরি করে আর কি। হ্যাঁ, ওকে, আচ্ছা আমরা যে এমনিতে যে ল্যাবে কাজ করি যে ব্যাকটেরিয়া বা ফানজি টানজি নিয়ে, ভাইরাস নিয়ে, জেনারেল রুল হচ্ছে একই একই ল্যাবরেটরিতে ব্যাকটেরিয়া এবং ফানজি নিয়ে কাজ করা উচিত না। এটা একদম উচিত না। স্পেশালি কারণ কি, স্পেশালি আমরা ফানজি হচ্ছে প্রচুর স্পোর তৈরি করে। স্পোর তৈরি হওয়ার কারণে এগুলা না, স্পোর তো খুব হালকা, এরা পুরো ল্যাবে হচ্ছে স্প্রেড করতে পারে খুব ইজিলি। তো দেখা যায় একই ল্যাবে যদি ব্যাকটেরিয়া এবং ফানজি নিয়ে কাজ করা হয়, ব্যাকটেরিয়া কাজ করা খুব ডিফিকাল্ট, প্রচুর কন্টামিনেশন চলে আসে ব্যাকটেরিয়াল কালচারে, ফাঙ্গাল কন্টামিনেশন আর কি। তো একই ল্যাবে কাজ করা মানে ফানজি এবং ব্যাকটেরিয়া নিয়ে কাজ করা রিকমেন্ডেড না।
আচ্ছা, আমরা তো বিভিন্ন 3 টাইপের ফাঞ্জি দেখলাম, তাদের ব্যাপারে কিছু হালকা জানলাম। এখন আমরা ফাঞ্জির রিপ্রোডাকশনের ব্যাপারে একটু আইডিয়া নিই। ফাঙ্গাল রিপ্রোডাকশন তোমরা অলরেডি জানো। ফাঙ্গাল রিপ্রোডাকশন তোমাদের এই এইচএসসি তে না এসএসসি তে ছিল, বাংলা মিডিয়ামের যারা, মনে আছে? আমার কিছুটা হালকা মনে আছে, মানে অনেক বছর আগের ঘটনা, তো অলমোস্ট 18, আমি তো এইচএসসি দিয়েছি 2013-এ, 18 বছর আগের ঘটনা। এই ফাঙ্গাল রিপ্রোডাকশন তোমাদের ছিল না? জি একটা স্যার। এরকম ছবি ছিল না? জি স্যার ছিল। এক্স্যাক্টলি কোথায় ছিল? এটা কি ইন্টারে ছিল নাকি ইয়েতে ছিল? স্যার এইচএসসি তে ছিল। এইচএসসি তে ছিল, ওকে। হ্যাঁ, সেম জিনিস, হ্যাঁ, এই যে একই জিনিস, কোনো ডিফারেন্স নাই। এই যে ফাঙ্গাল রিপ্রোডাকশন, তারপর হচ্ছে প্রোটোজোয়াল রিপ্রোডাকশন, এগুলো তোমরা পড়ছোই আর কি অলরেডি। হ্যাঁ, একই জিনিস, নতুন কিছু নেই, সেম। ওকে, আমি জাস্ট হালকা একটু ওভারঅল বলে যাই। আচ্ছা, এই ফাঙ্গাল রিপ্রোডাকশন দুই ভাবে হতে পারে, অ্যাসেক্সুয়াল আর সেক্সুয়াল। এর মধ্যে হচ্ছে ফার্স্ট অ্যাসেক্সুয়াল। মোস্ট ফাঞ্জি রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি and sexually, and asexual reproduction produces genetically identical organism. যে দুটার একটু ডিফারেন্স বুঝো কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এবং তার আগে বলি, রিপ্রোডাকশন হচ্ছে বায়োলজিক্যাল সিস্টেমের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ইট ইজ এভরিথিং। বায়োলজিক্যাল সিস্টেম দাঁড়ায় আছে হচ্ছে রিপ্রোডাকশনের উপরে। ওকে, সো যে কোনো অর্গানিজম নিয়ে যখন আমরা পড়ি, মানে সেটা মাইক্রো অর্গানিজম হোক বা এই মাল্টিসেলুলার বড় অর্গানিজমই হোক, রিপ্রোডাকশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। ওকে, এটার সাথে সবকিছু জড়িত। ওকে, আচ্ছা, এনিওয়ে, এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দিয়ে যে নতুন সেলগুলো তৈরি হয় তারা কিন্তু জেনেটিক্যালি আইডেন্টিক্যাল হয়। আচ্ছা, এই যে আমরা হিউম্যান, হ্যাঁ, আমরা তো হচ্ছে আমাদের বাবা মার কাছ থেকে হয়েছি আর কি, হ্যাঁ। আমরা কি জেনেটিক্যালি আইডেন্টিক্যাল? ওকে, মানে ধরো তুমি, হ্যাঁ, তুমি কি তোমার বাবা মার সাথে জেনেটিক্যালি আইডেন্টিক্যাল? কি মনে হয়? আর ইউ জেনেটিক্যালি আইডেন্টিক্যাল টু ইউর প্যারেন্ট? উম, আমার মনে হয় না স্যার, কিছু জিনিস মিলে কিন্তু 100% না। এক্স্যাক্টলি, কখনো 100% মিলবে না, হ্যাঁ। আমরা কিন্তু জেনেটিক্যালি আইডেন্টিক্যাল না। ওকে, কারণ হচ্ছে আমাদের যে জিন, আমাদের জিনের 50% আসে মার কাছ থেকে, 50% বাবার কাছ থেকে। ওকে, আমাদের হচ্ছে, আমরা হচ্ছে হাইব্রিড বলা যায়, ওকে, আমরা হাইব্রিড, আমরা হচ্ছে বাবা মার হাইব্রিড কি, হ্যাঁ। যত ধরনের অর্গানিজম, হ্যাঁ, আমরাও তো অর্গানিজম, হ্যাঁ, ব্যাকটেরিয়া অর্গানিজম। ওকে, ব্যাকটেরিয়া আলাদা কথা বাদ দিই, ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক, হ্যাঁ, তাদের সাথে মিলানো ঠিক হবে না। আমরা তো ইউক্যারিওটিক, সো ইউক্যারিওটিকের সাথে মিলি। মানে যত ধরনের ইউক্যারিওটিক অর্গানিজম আছে এবং যারা তোমার কি গেল, হ্যাঁ, সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, সবারই প্রোজেনি, প্রোজেনি মানে বাচ্চা কাচ্চা আর কি, হ্যাঁ, কখনোই জেনেটিক্যাল আইডেন্টিক্যাল হবে না। তোমরা জেনেটিক্স পড়লে এই ব্যাপারটা আরো ভালো বুঝবা, কিছুটা তোমাদের আইডিয়া অলরেডি আছে, কারণ এগুলো মনে হয় ছিল ইন্টারে। আমাদের যে জিন, আমাদের প্রতিটা জিনে না দুইটা করে কপি থাকে। একটা হচ্ছে আমরা মার কাছ থেকে পাই, একটা বাবার কাছ থেকে পাই। জিন মানে কি, মানে আমাদের যে ডিএনএ, ডিএনএ কিন্তু দুই কপি থাকে। ডিএনএ তো ডাবল হেলিক্স, তোমরা জানো, হ্যাঁ। এবং দুইটা চেইন পাশাপাশি এরকম হেলিক্যাল অবস্থায় থাকে। একটা কিন্তু মার কাছ থেকে আসে, একটা বাবার কাছ থেকে আসে। আমাদের যত ধরনের ট্রেট আছে, নট অনলি হিউম্যান, হ্যাঁ, সব অর্গানিজমে যত ধরনের ট্রেট, ট্রেট মানে কি, বৈশিষ্ট্য। ফর এক্সাম্পল ধরো চুলের কালারও কিন্তু একটা বৈশিষ্ট্য। ওকে, চোখের মনির কালারও একটা বৈশিষ্ট্য। সো এভরিথিং, হ্যাঁ, আমাদের যত ধরনের ট্রেট আছে, এগুলো হচ্ছে প্রতিটা ট্রেটের জন্য বা বৈশিষ্ট্যের জন্য দুইটা করে জিন লাগে, আছে আমাদের কি একটা জিন। জিন মানে হচ্ছে পার্ট অফ দ্য জিন, হ্যাঁ। একটা জিন হচ্ছে আমরা মার কাছ থেকে পাই, একটা হচ্ছে বাবার কাছ থেকে পাই। ওকে, এই জন্য সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে যেই প্রোজেনি তৈরি হয়, ওকে, অফ স্প্রিং, প্রোজেনি অফ স্প্রিং, একই তো কথা, হ্যাঁ। আমরা যদি ডটার চিলড্রেন বলি, ওকে, এই এই মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে যে প্রোজেনি তৈরি হয় তারা কখনো জেনেটিক্যালি আইডেন্টিক্যাল হয় না। কারণ আমাদের অর্ধেক আমরা জিন পাই মার কাছ থেকে, অর্ধেক জিন পাই বাবার কাছ থেকে। কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে যেই প্রোজেনিটা তৈরি হয়, মানে নতুন যে সেলটা তৈরি হয় বা অর্গানিজমটা তৈরি হয়, তারা কিন্তু জেনেটিক্যালি আইডেন্টিক্যাল হয় একবারে। ওকে, জেনেটিক্যালি আইডেন্টিক্যাল, একদম সেম জিন থাকে। কারণ এখানে একটা সেল থেকেই নতুন আরেকটা সেল তৈরি হচ্ছে।
ওকে, এনিওয়ে আচ্ছা এটা তো ওকে। দেন sexual reproduction in fungi occurs when nutrients and water are scarce. Okay, usually they prefer asexual reproduction, but যখন হচ্ছে গিয়ে নিউট্রিয়েন্ট এবং ওয়াটার স্কেয়ার থাকে, এনাফ পরিমাণ থাকে না, তখন তারা সেক্সুয়াল রিপ্রোডাকশনে যায়। ইন বোথ কেস অফ রিপ্রোডাকশন দে ফর্ম স্পোর। যেভাবেই তারা রিপ্রোডাকশন করুক স্পোর তৈরি হবে। ওকে, এই স্পোর আবার এখন কোন প্রসেসে তারা স্পোর তৈরি করলো সেটা অনুযায়ী তাদেরকে আবার নাম করা যায় অ্যাসেক্সুয়াল স্পোর আর সেক্সুয়াল স্পোর। ওকে, এর মধ্যে অ্যাসেক্সুয়াল স্পোর ফর্ম বাই হাইফি। ওকে, and when they germinate they produce daughter cell genetically identical to the parents. Okay, and asexual spore, সো এটা দিয়ে যে স্পোরটা তৈরি হবে সেই স্পোরের জিনও সেম হচ্ছে মাদারের মতোই হবে আর কি। ওকে, সো দে আর জেনেটিক্যালি আইডেন্টিক্যাল হবে উইথ দ্য প্যারেন্টস। ওকে, আর সেক্সুয়াল স্পোর প্রডিউসড বাই ফিউশন অফ নিউক্লিয়াস অফ টু অপোজিট ম্যাটিং টাইপ। ফিউশনের মাধ্যমে হয়, ফিউশন প্রসেস। ওকে, and they are not genetically identical, মানে ডটার সেল জেনেটিক্যালি আইডেন্টিক্যাল প্যারেন্টের সাথে জেনেটিক্যাল আইডেন্টিক্যাল হয়। হ্যাঁ, আচ্ছা কখনো সান সেল শুনবে না, ইটস অলওয়েজ ডটার সেল। আমাদের হিউম্যানের ক্ষেত্রে ডটার সান ব্যাপারটা আছে, ঠিক আছে, কিন্তু এগুলোতে নাই আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে সবসময় শুনবে যে ডটার সেল, কখনোই শুনবে না যে সান সেল। হ্যাঁ, এই শব্দটা কখনোই শুনবে না। ওকে ওকে, সো আমাদের রেসিস্ট হওয়ার দরকার নেই, দিস ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, ডটার সেল, মানে এই ওয়ার্ডটা ইউজ করা আর কি। যেমন ধরো এখানে তো তাও বলছে ডটার সেল ফ্রম প্যারেন্ট সেল। আচ্ছা, অ্যাসেক্সুয়াল স্পোর তো এখানে আসলে মাদার সেল বলা উচিত। হ্যাঁ, ডটার সেল ফ্রম মাদার সেল আর কি। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখি। ওকে, নাও অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইনভলভিং, মানে কি কি প্রসেসে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে। ওকে, এটার ডিফারেন্ট প্রসেস আছে, বাইনারি ফিশন হয়ে হতে পারে। ওকে, আচ্ছা কি হয় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় বাইনারি ফিশন হয়, এক্স্যাক্টলি ব্যাকটেরিয়ার সময় যেটা হতো একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা। হ্যাঁ, বাইনারি ফিশন, ব্যাকটেরিয়া তো বাইনারি ফিশন দিয়ে রিপ্রোডিউস করে। ওকে, বাডিং ফ্রম এ স্মল আউটগ্রোথ দ্যাট enlarges to increase number, মানে বাডিং, হ্যাঁ, বাড ফরমেশন হয়ে হতে পারে। ওকে, ওকে, এই দুই ভাবে হতে পারে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আইদার বাইনারি ফিশন ব্যাকটেরিয়া যেভাবে হয় ওই প্রসেস, অথবা বাডিং এর মাধ্যমে হয় আর কি। হ্যাঁ, আর সেক্সুয়াল রিপ্রোডাকশন ইনভলভস ফিউশন অফ টু অপোজিট ম্যাটিং নিউক্লি, যে দুইটা ডিফারেন্ট টাইপের সেল তারা হচ্ছে ম্যাটিং করে, হ্যাঁ, ফিউজ হয়ে হয় আর কি। ওকে, আচ্ছা নাও asexual spores produced by an individual fungus through mitosis and subsequent cell division. ওকে, মাইটোসিস দিয়ে হয়, কিন্তু আমাদের হিউম্যানে কিন্তু মাইটোসিস দিয়ে কখনো প্রোজেনি তৈরি হওয়া সম্ভব না, সেল তৈরি হওয়া সম্ভব না, কিন্তু হয় মিওসিস দিয়ে। ওকে, কিন্তু মাইটোসিস দিয়ে, মানে আমরা যদি এইভাবে একটু ইন জেনারেল বলি যে ঠিক আছে হিউম্যানে কি মাইটোসিস দিয়ে রিপ্রোডাকশন হওয়া সম্ভব, বা মাইটোসিস সেল ডিভিশন দিয়ে কি রিপ্রোডাকশন হয়? নো, হিউম্যানে হয় না। ওকে, কিন্তু মাইটোসিস দিয়ে কিন্তু কিছু কিছু অর্গানিজমে রিপ্রোডাকশন হতে পারে, এই যে এটা একটা এক্সাম্পল। ওকে, যেমন ব্যাকটেরিয়া। ওকে, এটা তো ইউক্যারিওটিক সেল, সো তাদের তো মাইটোসিস হয়। ওকে, এবং মাইটোসিসের মাধ্যমে তাদের রিপ্রোডাকশন হতে পারে, এবং সেটা কি হবে, সেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল স্পোর ফর্মেশন হবে। ওকে, আচ্ছা এই যে স্পোর ফর্ম হয়, যে স্পোর যে ফর্ম হয় না, সেই স্পোর না আবার বিভিন্ন প্যাটার্ন ফর্ম করে ফর্ম হতে পারে, সেই প্যাটার্নের উপর ডিপেন্ড করে এদের আবার ডিফারেন্ট নাম আছে, স্পোরাঞ্জিওস্পোর, কনিডিওস্পোর, ক্লামাইডোস্পোর। ওকে, এখানে হচ্ছে কোনটার দেওয়া আছে, কনিডিওফোর। ওকে, এটা হচ্ছে কনিডিওফোরের ফটো এখানে দেওয়া আছে। ওকে, এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, বিকজ এগুলো তোমরা অলরেডি পড়ে আসছো। এর মধ্যে হচ্ছে কনিডিওস্পোর্স, এই যে তিনটা, যে কনিডিওস্পোর প্রডিউস ইন চেইনস, they are of two types: arthrospore formed by fragmentation of separation of separate hyphae into single slightly thickened walls. Example of arthrospore হচ্ছে কোকিডিওইডস। আচ্ছা কি উচ্চারণ হবে এটা,
এটা হচ্ছে ইমিটি, এটা কি হবে? কোকিডিও, এটাকে উচ্চারণ করতে পারবে? এটা উচ্চারণ করতে পারতেছি না। আচ্ছা কিছু একটা হবে, হ্যাঁ উচ্চারণ করে নিও। কক্কাস টাইপের, তো এখান থেকে কোকি আসছে আর কি। হ্যাঁ, আর একটা হচ্ছে ব্লাস্টো কনিডিয়া। এই কনিডিয়া স্পোরের কিন্তু দুইটা টাইপ, একটা হচ্ছে আর্থ্রোস্পোর, একটা হচ্ছে ব্লাস্টো কনিডিয়া। ওকে, ব্লাস্টো কনিডিয়া কি কনসিস্ট অফ বার্ডস কামিং ফ্রম প্যারেন্ট সেল। ওকে, এক্সাম্পল হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকান্স। ক্যান্ডিডা অ্যালবিকান্স খুবই ফেমাস একটা ফাঞ্জি আর কি। আচ্ছা, স্পোর এরপর হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর্স, formed within a sporangium or sac at the end of aerial hyphae. Example, Rhizopus, chlamydospore. Okay, a thick-walled spore formed by rounding and enlargement of hyphal segment. Okay, example একটু গন্ডগোল আছে, এক্সাম্পলটা পরে ঠিক করে দিব। যাই হোক, এখানে হচ্ছে তোমার এই যে তিনটা প্রসেস আর কি। হ্যাঁ, তিনটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের প্রসেস দেওয়া আছে, ডিটেলস এর দরকার নেই। এটা হচ্ছে স্পোর ফরমেশন। ওকে, এটা হচ্ছে বার্ডিং, এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। ওকে, দেন হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। এটার ক্ষেত্রে এটা তোমরা অলরেডি জানো। হ্যাঁ, যে কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশনের বেসিক হচ্ছে একটা মেল বা ফিমেল থাকতে হয়। হ্যাঁ, এখন আমরা হচ্ছে হায়ার অর্ডার অর্গানিজম, হিউম্যান, অ্যানিমেল, এগুলার ক্ষেত্রে মেল বা ফিমেল বলি। তো এই ফাঞ্জিক লোয়ার অর্ডার অর্গানিজম, এগুলার ক্ষেত্রে ঠিক ওইভাবে মেল বা ফিমেল না ডিফাইন করা হয় না। ওকে, কিন্তু ডেফিনেটলি এই যে দুই টাইপের সেল, তাদের হচ্ছে ক্যারেক্টারিস্টিক ডিফারেন্ট থাকে। ওকে, তো তাদেরকে ঠিক মেল বা ফিমেলের বদলে অন্যভাবে ডিফাইন করা হয় আর কি। হ্যাঁ, আমরা দেখি কিভাবে। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইনভলভ ফিউশন অফ গ্যামেটস। ওকে, gametes, gametangia or hyphae, and two process may involve only fusion of cytoplasm or fusion of নিউক্লাই। ওকে, দুইভাবে হতে পারে। একটা হচ্ছে এই যে ফিউশনের সময়, এটা ফিউশনের মাধ্যমে হয়। হ্যাঁ, একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে ফিউশন। কিন্তু ফিউশনের আবার ডিফারেন্ট ওয়ে থাকতে পারে। যেমন হচ্ছে অনলি প্লাস সাইটোপ্লাজম ফিউজ হতে পারে, মানে ফিউজড হতে পারে, অথবা নিউক্লাই ফিউজ হতে পারে। ওকে, অথবা প্রোডাকশন অফ মিওটিক স্পোর। ওকে, মিওস্পোর। এইটা হচ্ছে কি যে গ্যামেট যে তৈরি হয় না, মিওস্পোরের ফলে আসলে গ্যামেট তৈরি হয় আর কি। ঠিক আছে, ওকে। আর এইসব আমরা যেমন হিউম্যানের ক্ষেত্রে মেল ফিমেল বলি, এইখানে হচ্ছে যে সেলগুলো, হ্যাঁ, যে দুই বেসিক্যালি তো দুইটা সেলের মধ্যে ফিউশন হচ্ছে। যে হিউম্যানের ক্ষেত্রে কি মেল ফিমেল, হায়ার অর্ডার এনিমেলের ক্ষেত্রে মেল ফিমেল হতে হয়, কিন্তু এগুলোর ক্ষেত্রে মেল ফিমেল হিসেবে ডিফাইন করা হয় না। বেসিক্যালি ডিফাইন করা হয় এই ফাঙ্গাসের ক্ষেত্রে যে ডোনার না রিসিপিয়েন্ট আর কি। ওকে, ডোনার রিসিপিয়েন্ট, যে ফিউশনের সময় একজন ডোনেট করে আরেকজন রিসিভ করে, একটা সেল ডোনেট করে একটা সেল রিসিভ করে। ঠিক আছে, সেই বেসিসে প্লাস মাইনাস দেওয়া হয় এদেরকে। ওকে, সরি। ওকে, ঠিক আছে, এই যে প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস এই দুজনের মধ্যে, এই দুজনের মাধ্যমে হচ্ছে রিপ্রোডাকশনটা হবে। ঠিক আছে, এই ক্যারিওগেমির ক্ষেত্রে তোমার এই প্লাস এবং মাইনাসের যে নিউক্লিয়াই, সেইটা দুইটা হচ্ছে ফিউজ করে আর কি। হ্যাঁ, আর মিওসিসের ক্ষেত্রে মিওস্পোর যখন ফর্ম হয়, মিওসিসের ক্ষেত্রে ডিপ্লয়েড নিউক্লিয়াস প্রডিউসেস হ্যাপ্লয়েড নিউক্লাই। ওকে, যেগুলো হচ্ছে সেক্সুয়াল স্পোর, এই স্পোর গুলো হচ্ছে ফিউজ হতে হয়, ফিউজ হয়ে ডটার সেল তৈরি হয় আর কি। ওকে, আচ্ছা এগুলো তো পুরান জিনিস, এগুলো নিয়ে আর কথা বলার কিছু নাই। আচ্ছা, এরপর হচ্ছে লাইফ সাইকেল। ওকে, এখানে হচ্ছে এই দুইটা লাইফ সাইকেল দেওয়া হয়েছে আর কি, সেক্সুয়াল রিপ্রোডাকশন আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, দুইটা লাইফ সাইকেলে তো তারা ফলো করতে পারে আর কি। ঠিক আছে, এ দেখলেই বুঝবা, সহজ জিনিস, মুখস্থ করার কিছু নাই, জাস্ট হচ্ছে ইউ অলরেডি আর ফ্যামিলিয়ার উইথ দিস থিংস। সো ডিটেলস আমি আর গেলাম না আর কি। হ্যাঁ, লাইফ সাইকেলে একটু ইম্পর্টেন্ট জিনিস আছে, ইম্পর্টেন্স ইন ইকোলজি। আচ্ছা যাই হোক, লাইফ সাইকেল তোমরা জানো, এবং ক্লাসিফিকেশন এগুলা কি জাস্ট ওভারঅল আইডিয়া রাখবা। হ্যাঁ, এগুলো হচ্ছে মুখস্থ করার দরকার নেই ভাবে সব, মানে
নট নেসেসারি টু রিমেম্বার লাইক দ্যাট। মুখস্থ করতে গিয়ে আসলে দেখা যায় কি আমরা যখন বেশি মুখস্থ করার জন্য বেশি কনসেন্ট্রেট করি তখন আমরা বোঝার চেষ্টা একটু কম করি, এটা ঠিক না। ওকে, আর ক্লাসিফিকেশন আসলে মুখস্থ করার কি আছে? আমাকে যে কোনো সময় ক্লাসিফিকেশন জিজ্ঞেস করে কখনোই বলতে পারবো না, মানে এইসব জিনিস আমার মনে থাকে না। আচ্ছা, এনিওয়ে, ক্লাসিফিকেশন অফ ফাঞ্জি, ফাঞ্জি আর ক্লাসিফাইড বাই দেয়ার রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। ওকে, রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের বেসিসে তাদেরকে ক্লাসিফাই করা হয়। যেমন আমরা যেমন ব্যাকটেরিয়াল ক্লাসিফিকেশন দেখেছিলাম, ওখানে তো কয়েক ধরনের ক্লাসিফিকেশন সিস্টেম আছে, 3 ডোমেন ক্লাসিফিকেশন সিস্টেম, তারপর যে 5 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম, ওগুলো তো একটা বেসিক ছিল না? যেমন 3 ডোমেনের বেসিক কি ছিল, সেটা হচ্ছে 16S রাইবোজোমাল আরএনএ এর উপর বেস করে। ওকে, আর এই ফাঞ্জির ক্ষেত্রে ফাঞ্জির ক্লাসিফিকেশন করা হয় তাদের যে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটা সেটার উপর বেস করে। ওকে, সো কি কি? বেসিডিওমাইকোটা, জাইগোমাইকোটা, অ্যাস্কোমাইকোটা, ডিউটারোমাইকোটা। ওকে, এর মধ্যে হচ্ছে বেসিডিওমাইকোটা, এগুলাকে ক্লাব ফাঞ্জিও বলা হয়। ওকে, কেন ক্লাব ফাঞ্জিও বলা হয় দেখো, আই মিন এই গ্রুপের মধ্যে পড়ে হচ্ছে মাশরুম, ওকে, টোডস্টুলস, এগুলা, ঠিক আছে। And a basidiomycota, they seldom reproduce asexually. Okay, and some produce conidiospore. Okay, and the sexual reproduction structure of basidiomycota is called basidium. Okay, এই বেসিডিয়াম থেকে বেসিডি স্পোর তৈরি হয়, স্পোর থেকে রিপ্রোডাকশনটা হয় আর কি। হ্যাঁ, সো বেসিক্যালি তারা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা করে। ওকে, তারা মাঝে মাঝে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে, বাট দে প্রেফার দিস ওয়ান। যেটা যেগুলো বেসিডিও মাইকোটা, এরপর হচ্ছে জাইগোমাইকোটা, স্পোরাঞ্জিয়াম ফাঞ্জি or common mold. They include molds and blights such as Rhizophus stolonifer. Okay, bread mold. এই ব্রেডের মধ্যে এই ধরনের মোল্ড প্রচুর হয় আর কি, রুটি রেখে দিলে অনেকদিন ফাঙ্গাস পড়ে না, ফাঙ্গাসই তো ওইটা আর কি। হ্যাঁ, sexual reproduction structure called sporangium and produces sporangiospores. Sexual spore reproduced by conjugation. When positive and negative hyphae fuse, is called zygospore. Okay. আচ্ছা, দেন হচ্ছে Ascomycota. Ascomycota, they are called sac fungi, and this group includes yeast, calf fungi, truffles, etc. And sac fungi can reproduce both sexually and asexually. এর মধ্যে yeast, okay, yeast produced asexually by budding from a small bud-like cells that break off and make more yeast. Asexual spores called conidia form on the tips of specialized hyphae called conidiospores, and ascocarp is a specialized hyphae formed by parent fungi during sexual reproduction. ওকে, এগুলো কিন্তু ডিফারেন্ট ইয়ার কথা বলেছে, ফাঙ্গাসের কথা বলা হয়েছে। ইস্ট হচ্ছে কমার্শিয়ালি ভেরি ইম্পর্টেন্ট আর কি, কারণ এই যে বিভিন্ন প্রোডাক্টের নাম বললাম না, যে ধরো ভিটামিন, তারপরে হচ্ছে অ্যান্টিবায়োটিক, অ্যালকোহল, এগুলো হচ্ছে ইস্ট দিয়ে প্রডিউস করা হয়। সো দেন লাস্ট হচ্ছে ডিউটারোমাইকোটা, এরা হচ্ছে মেইনলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে আর কি। ওকে, এখন আসি হচ্ছে ফাঙ্গাসের ইম্পর্টেন্স ইকোলজিতে। এদের অনেক ধরনের ইম্পর্টেন্স আছে, সব ইম্পর্টেন্সটা এখানে দেওয়া সম্ভব না, জাস্ট কিছু দেওয়া হয়েছে কি। ওকে, তোমরা যদি গুগল করো আর অনেক ধরনের ডিফারেন্স ইম্পর্টেন্স পাবা আর কি। ওকে, দেখি কিছু ইম্পর্টেন্স দেখি আমরা। Lichens are mutualistic symbiotic organisms. They have a fungus and a alga or cyanobacterial portion. Okay, and alga produces and secretes carbohydrates. Fungus provides whole past. Okay, অ্যালজি এবং ফাঞ্জি, কিছু অ্যালগি এবং ফাঞ্জি তারা হচ্ছে মিউচুয়াল রিলেশনশিপ করে থাকতে পারে আর কি এনভায়রনমেন্টে। ওকে, আচ্ছা, আরেকটা আছে মাইকোরাইজি। It means fungus root and mutualistic relationship between plant and fungi.
অ্যালগি এবং ফাঞ্জিও মিউচুয়াল রিলেশনশিপ করে থাকতে পারে, আবার প্ল্যান্ট এবং ফাঞ্জিও মিউচুয়াল রিলেশনশিপ করে থাকতে পারে আর কি। যে আমরা দেখছিলাম না কিছু ব্যাকটেরিয়া আছে মিউচুয়াল রিলেশনশিপ করে থাকতে পারে প্ল্যান্টের সাথে, যেমন নাইট্রোজেন ফিক্সার ব্যাকটেরিয়া। ওকে, সেরকম হচ্ছে এবং কিছু ফাঙ্গাসও আছে যারা হচ্ছে মিউচুয়াল রিলেশনশিপে থাকতে পারে প্ল্যান্টের সাথে। ওকে, এটা কিছু সুবিধা আছে, যেমন the plant photosynthesize while the fungus more efficiently takes up nutrients and water from rhizosphere than the roots would alone. Okay, so thus the fungi helps the plants by converting atmospheric nitrogen to ammonia to ensure nitrogen availability. Okay, মানে মিউচুয়াল রিলেশনশিপ, এই যে কিছু ফাঙ্গাস যে প্লান্টের সাথে মিউচুয়াল রিলেশনশিপ করে থাকে, এটা সুবিধা হচ্ছে ওই যে বোথ ওয়ে, প্লান্ট হচ্ছে তাদের জন্য ফুড প্রোভাইড করে, আর ফাঞ্জি যে কাজটা করে তারা হচ্ছে প্লান্টের রুটের মাধ্যমে হচ্ছে বিভিন্ন নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে আর কি। কিন্তু যেই এই ফাঞ্জিগুলো যখন মিউচুয়াল রিলেশনশিপে থাকে প্লান্টের সাথে, তখন তারা মোর ইফিশিয়েন্টলি এই কাজটা করে আর কি। ওকে, তো এটা কিন্তু ইকোলজিক্যাল ইম্পর্টেন্স আছে, কারণ এই মিউচুয়ালিস্টিক রিলেশনশিপে মনে হতে পারে যে ওকে, যেটা তারা তো যে প্ল্যান্টের উপকার করলো, বাট আলটিমেটলি কিন্তু এটা সয়েলের ফার্টিলিটি বাড়ে। ধরো যেসব এই ফাঞ্জি মিউচুয়ালিস্টিক ফাঞ্জিগুলো হচ্ছে তারা নাইট্রোজেন ফিক্স করতেছে, তারা তো হচ্ছে সয়েলে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায় দিচ্ছে। ওকে, আমরা তো নাইট্রোজেন ফার্টিলাইজার হিসেবে আমরা ইউজ করি আর কি প্ল্যান্টে, হ্যাঁ, কিন্তু এটা তো ন্যাচারাল ফার্টিলাইজারই তৈরি হচ্ছে, নাইট্রোজেন ফার্টিলাইজার। ওকে, আচ্ছা, ইকোলজিক্যাল ইম্পর্টেন্স আছে ফাঞ্জির, অনেক ধরনের ইম্পর্টেন্সই আছে, এখানে জাস্ট একটার কথা বলা হয়েছে, গুগল করলে আরো পাবা। বাট ফাঞ্জির হচ্ছে প্যাথোলজিক্যাল ইম্পর্টেন্সও আছে। তো অনেক ফাঞ্জি মানুষের অনেক ধরনের ডিজিজ করে। ওকে, অনেক ধরনের ডিজিজ করে আর কি, যেমন ধরো হচ্ছে সিস্টেমিক ডিজিজ করতে পারে। আচ্ছা, সিস্টেমিক ডিজিজ হচ্ছে আমাদের বডির ভিতরে যেগুলা হয়। ওকে, তো সিস্টেমিক মাইকোসা এবং ফাঙ্গাস দিয়ে যখন ডিজিজ হয় সেই ডিজিজগুলোকে মাইকোসিস বলে। ওকে, মাইকোসিস মানে হচ্ছে ফাঙ্গাল ডিজিজ আর কি, এবং এই মাইকোসিস বা ফাঙ্গাল ডিজিজ কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। ওকে, বিভিন্ন ধরনের, বেসিক্যালি এটা হচ্ছে বেসড অন ইন হুইচ পার্ট হোয়ার অফ আওয়ার বডি দে আর কজিং দ্য ডিজিজ, এর উপর বেসিস করে। যেমন ধরো সিস্টেমিক মাইকোসা যখন বলে, সিস্টেমিক মানে হচ্ছে সে আমাদের বডির ভিতরে, ধরো একদম হার্টে গিয়ে ইনফেকশন করলো, লাংয়ে গিয়ে ইনফেকশন করলো। ওকে, সাবকিউটেনিয়াস মাইকোসা, সাবকিউটেনিয়াস লেয়ার কোনটা, আমাদের ঠিক স্কিনের যে নিচের লেয়ারটা থাকে সেটা সাবকিউটেনিয়াস আর কি। হ্যাঁ, কিউটেনিয়াস মাইকোসিস, এটা ইটস এফেক্ট আওয়ার হেয়ার, স্কিন, নেইলস। সুপারফিশিয়াল মাইকোসিস, এটা লোকালাইজ টাইপের আর কি। হ্যাঁ, হেয়ার শ্যাফটে ইনফেকশন হয়। অপরচুনিস্টিক মাইকোসিস কজড বাই নর্মাল মাইক্রোবায়োটা, মানে আমাদের বডিতে হচ্ছে প্রচুর যেমন ব্যাকটেরিয়া থাকে, এরকম প্রচুর মানে নর্মাল ফ্লোরাতে এই ইয়েও থাকে, ফাঞ্জিও থাকে, তারা হচ্ছে সুযোগ পেলে ডিজিজ করতে পারে আর কি। হ্যাঁ, হচ্ছে অপরচুনিস্টিক মাইকোসিস। ওকে, এই মাইকোসিস ডিজিজের এটার সাথে না ওই পরিষ্কার পরিচ্ছন্নতার একদম ডিরেক্ট লিঙ্ক আছে আর কি। হেলদি হেলদি ইয়াতে মানে ধরো যারা হচ্ছে প্রপার কি বলা যায় এটাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে, এবং এটা সব, হ্যাঁ, পার্সোনাল পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস হচ্ছে আমাদের আবাসন, ধরো থাকার জায়গা, ধরো পরিষ্কার বাসা বাড়ি রেগুলার পরিষ্কার করা হয়, এরকম স্যাঁতস্যাঁতে না, এই ধরনের কেসে না ফাঙ্গাল ইনফেকশন কম হয়। স্পেশালি তোমার স্কিনে কিউটিনিয়াস সাবকিউটিনিয়াস যে ইনফেকশন গুলো হয়, এগুলো কিন্তু ওই আমাদের পার্সোনাল হাইজিন আমরা মেনটেন করি কিনা, প্লাস হচ্ছে আমাদের থাকার জায়গা কতখানি পরিষ্কার, এটার উপর অনেকখানি রিলেশন আছে আর কি। আমরা ইয়াতে কিন্তু ধরো তুমি একটা প্রাইভেট হসপিটালে যাও, হ্যাঁ, এটা অফেন্ডেড ফিল করার কিছু নেই, দিস ইজ দ্য রিয়েলিটি অফ আওয়ার কান্ট্রি। বাংলাদেশের হচ্ছে ইনসলভেন্ট পিপল, ইনসলভেন্ট মানে তো জানো সুবিধা বঞ্চিত আর কি। ওকে, বা আমরা যদি খুব নেকেডলি বলি যে গরিব লোকজন, হ্যাঁ, তাদের কিন্তু বেশি হয় হচ্ছে তোমার এই ফাঙ্গাল ইনফেকশন গুলো। তুমি হচ্ছে ওই কস্টলি প্রাইভেট হাসপাতালে যাও, ফাঙ্গাল পেশেন্ট কম পাবা। ওকে, কিন্তু তুমি হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে যাও, এদের স্কিন ডিপার্টমেন্টে, স্কিন অ্যান্ড ডিভি যেটা বলি, স্কিন ডিপার্টমেন্টে প্রচুর ফাঙ্গাল পেশেন্ট পাওয়া যায়, প্রচুর।
কারণ দেখা যায় কি ইউজুয়ালি ধরো ইনসলভেন্ট পিপল তাদের হচ্ছে থাকার জায়গা তো অতখানি হাইজিন হয় না, এটা সম্ভব না তাদের পক্ষে মেনটেন করা, একটু স্যাঁতসেঁতে টাইপের হয়, ডার্টি হয়, সো তাদের হচ্ছে এই ফাঙ্গাল ইনফেকশন গুলো একটু বেশি হয় আর কি। ওকে, এবং ব্যাকটেরিয়া যেমন হচ্ছে তোমার ওই ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, অনেক ফাঙ্গাস হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। সেই ফিউচার এই 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 যুগে কিন্তু মাইক্রোবায়োলজিস্টদের আসলে অনেক কাজ আছে। হ্যাঁ, শুধু এই যে কোভিড আউটব্রেক হলো, কোভিড নিয়ে আমরা থাকবো ব্যাপারটা এরকম না আর কি, অনেক কাজ আছে, যেমন মানে অনেক নতুন নতুন থ্রেট আসতেছে, নট অনলি ব্যাকটেরিয়া, এই ভাইরাসও কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্স হতে পারে। হ্যাঁ, এই ড্রাগ রেজিস্ট্যান্স ভাইরাসও পাওয়া যায়। এমনিতেই ভাইরাসের হচ্ছে ভালো স্পেসিফিক ড্রাগ নেই, তারপর হচ্ছে ভাইরাসও যদি ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যায় আরো বিপদ। আচ্ছা, যাই হোক, ওকে, আচ্ছা এখন আমরা হচ্ছে একটু ইম্পর্টেন্স নিয়ে, জেনারেল ইম্পর্টেন্স নিয়ে কথা বলবো আর কি, যে ফাঙ্গাস গুলো কেন ইম্পর্টেন্ট এন্ড ওয়াই উই নিড টু স্টাডি ফাঙ্গাস। ওকে, কজ ভেরিয়াস ফাঙ্গাল স্পোর্স কজ অ্যালার্জেন্স, মানে এখানে এখানে যে ইম্পর্টেন্স আছে, এখানে ভালো ইম্পর্টেন্স খারাপ ইম্পর্টেন্স সবই আছে। হ্যাঁ, তো এটা একটা খারাপ ইম্পর্টেন্স, ফাঙ্গাল স্পোর্স কজ অ্যালার্জিস, অ্যান্ড মোল্ডস, রাস এটসেট্রা, এই ধরনের ফাঙ্গাস হচ্ছে ক্রপ আমাদের শস্য ড্যামেজ করতে পারে। তো এই দুইটা হচ্ছে কি প্রবলেম। হ্যাঁ, খারাপ ইম্পর্টেন্স অ্যালার্জি এন্ড ড্যামেজ ক্রপস। এরপর হচ্ছে ভালো ইম্পর্টেন্স, ইস্টস আর ইউজ টু মেক বিয়ার এন্ড ব্রেড, এটা আমরা জানি। পেনিসিলিন ফাঙ্গাস, এখান থেকে অ্যান্টিবায়োটিক প্রডিউস করা হয়, এখানে পেনিসিলিনের কথা বলা হয়েছে, বাট অনেক ডিফারেন্ট, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ ফাঙ্গাস হু প্রডিউস ডিফারেন্ট কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক্স। ওকে, আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে ডিকম্পোজার্স এন্ড রিসাইকেলার্স অফ নিউট্রিয়েন্টস। মাশরুম সরাসরি আমরা খাবার হিসেবে খাই। ওকে, হেল্প ফ্রম ব্লু চিজেস, আচ্ছা এটা হচ্ছে ব্লু চিজেস লেখে সার্চ দিলে তোমরা দেখবে এই যে ইতালিতে এই চিজ গুলো তৈরি হয় আর কি। ওকে, চিজের মধ্যে ফাঙ্গাসকে গ্রো করানো হয়, স্পেশাল টাইপ অফ চিজ আর কি, প্রথমে ভালো চিজ বানায়, তারপরে এর মধ্যে ফাঙ্গাস গ্রো করে, ওই চিজের মাঝে মাঝে ওরকম ফাঙ্গাস থাকে আর কি। স্যার অনেক চিজ তো মোল্ড সহই খায়, তো ওগুলা কি হার্মফুল না? না, ইউজুয়ালি হচ্ছে সব ধরো সব মোল্ড তো আমাদের জন্য হার্মফুল না আর কি। সব ব্যাকটেরিয়া যেমন আমাদের ডিজিজ করে না, এই যে আমরা যখন যেমন দুধে কিন্তু, আর যে আমরা যে দই খাই, দই আসলে কি, দইয়ে তো ব্যাকটেরিয়া থাকে। ওকে, সো ওটা তো আমাদের জন্য উপকারী আর কি। হ্যাঁ, কারণ সব ফাঙ্গাস তো ক্ষতিকর না আসলে, সো অসুবিধা নেই আর কি, বুঝতে পারছো? জি স্যার। ওকে, এই ব্লু চিজ দেখে তোমরা হচ্ছে ওই নেটে সার্চ দিয়েও পেয়ে যাবে আর কি। হ্যাঁ, এই যে চিজ, স্যার মোল্ড যত বেশি দামও তো ততই বেশি। হ্যাঁ, কারণ এই কাজটা করতে গেলে তোমার ব্লু চিজে এই ফাঙ্গাস কিন্তু তোমার সিস্টেমিক ওয়েতে গ্রো করানো হয়, তো কস্ট তো বেড়ে যায় আর কি। কারণ কস্ট যেহেতু মানে কস্ট, প্রোডাকশন কস্ট বেশি, দামও বেশি। তবে সবাই মনে হয় ব্লু চিজ খায় না, তবে এটা কি তুমি একটা ভালো কথা বলছো যে এটা কোনো রিস্ক নাই। রিস্ক কিন্তু একটা থাকে যদি গ্রোথটা আনকন্ট্রোল হয়ে যায়, মানে এই যে ফাঙ্গাস চিজের মধ্যে যে তোমার হচ্ছে ফাঙ্গাস গ্রো করানো হচ্ছে, হ্যাঁ, এই ফাঙ্গাসের গ্রোথ যদি আনকন্ট্রোলড হয়, এটা কিন্তু একটা প্রবলেম আছে। মানে অনেক ফাঙ্গাস হচ্ছে মাইকোটক্সিন তৈরি করে, মাইকোটক্সিন কিন্তু একটা খুব কমন প্রবলেম আর কি খাবারের, ফুড আইটেমের জন্য। প্রচুর ফাঙ্গাস আছে যারা বিভিন্ন ধরনের টক্সিন তৈরি করে আর কি, এটা ফাঙ্গাস তৈরি করে দেখে এগুলোকে মাইকোটক্সিন বলে আর কি। মাইকোটক্সিন মিনস দ্য টক্সিন প্রডিউস বাই দ্য ফাঙ্গাস। আনকন্ট্রোল গ্রোথ হলে মাইকোটক্সিন তৈরি হতে পারে, মাইকোটক্সিন তৈরি হলে ডেফিনেটলি ইট উইল বি হার্মফুল ফর আস। এই জন্য দেখা যায় কি এই ধরনের খাবার প্রোডাকশনের অনুমতি না সবার নাই, স্পেশালি ইতালির চিজ ইন্ডাস্ট্রি। আই ডোন্ট নো, আমি আসলে এটা ফ্র্যাঙ্কলি স্পিকিং মাঝে মাঝে না বসে বসে এই ধরনের ভিডিও দেখি ইউটিউবে, বেশ রিল্যাক্সিং আর কি। ধরো তোমাদের মাথা টাথা হ্যাং হয়ে গেছে, মানে ইউটিউবে এই ধরনের রিল্যাক্সিং ভিডিও দেখতে পারো, ভিডিও ইন্টারেস্টিং আর কি। এরকম ইতালিতে বেশ কিছু ধরনের মানে এরকম চিজ তৈরি হয় যেটা হচ্ছে ইতালি শুধুমাত্র কয়েকটা কোম্পানির অনুমতি আছে, ওয়ার্ল্ডের কোনো অনুমতি নেই। জি স্যার, কয়েকটা চিজ আছে শুধু দুইটা, পুরো ওয়ার্ল্ডে দুইটা বা তিনটা কোম্পানি আছে যারা বানায়,
মানে আমার অনেক চিজ ফেভারিট, তো আমি অনেক গবেষণা করছি চিজ নিয়ে, অনেক কিছু। ওয়ান্ডারফুল। হ্যাঁ, এই যে এটা কিন্তু মানে থাকা উচিত ইন্টারেস্ট। হ্যাঁ, মানে চিজ আমারও ভালো লাগে, ঠিক অত বেশি না, বাট আই লাইক দিস কাইন্ড অফ ভিডিওস অ্যাকচুয়ালি। এবং এই চিজ প্রোডাকশন কিন্তু এটা একটা ভালো, মানে এটা কিন্তু একটা বিগ ইন্ডাস্ট্রি। আমাদের দেশে কি চিজ প্রোডাকশন ইন্ডাস্ট্রি আছে কিনা জানি না, বাট পিপল আর ট্রাইং টু এস্টাবলিশ চিজ প্রোডাকশন ইন্ডাস্ট্রি। কারণ গ্লোবাল মার্কেট আছে, ইভেন নট অনলি গ্লোবাল মার্কেট, আমাদের দেশেও কিন্তু চিজের মার্কেট বাড়তেছে। মানে আমি যখন ছোট ছিলাম না, তখন আমাদের দেশে চিজের ব্যাপার ফ্র্যাঙ্কলি স্পিকিং তেমন ছিলই না। শুধুমাত্র আপার, মানে এই চিজ তো সবখানে পাওয়া যেত না, এবং হচ্ছে আপার ক্লাস, মানে ইকোনমিক্যালি আপার ক্লাস পিপল বাদে সবার পক্ষে চিজ ইয়া করা সম্ভব ছিল না আর কি, অ্যাফোর্ড করা। এটার ইউজও খুব কম ছিল। কিন্তু এখন যদি আমরা বাংলাদেশে দেখি, সবখানে রোড সাইড শপস আর অলসো ইউজ চিজ। তো চিজের মার্কেট বাড়তেছে, এবং এই বেশিরভাগ চিজ হচ্ছে আমাদের দেশে ইম্পোর্ট করে আনা হয়। So, আমাদের দেশে কি কেউ যদি এরকম চিজ ফ্যাক্টরি দিতে পারে, ডেফিনেটলি এখানে এটা কিন্তু মাইক্রোবায়োলজিস্টের জায়গা। সো চিজ ফ্যাক্টরি কেউ যদি দিতে পারে, ইট উইল বি ইকোনমিক্যালি আই থিঙ্ক প্রফিটেবল। আচ্ছা, আর দুই লাইন। হ্যাঁ, অ্যাসপারজিলাস এটা আরেক ধরনের ফানজি, তারা হচ্ছে সয়া সস তৈরি করে। সয়া সস হচ্ছে আমাদের দেশে কম ইউজ হয়, কিন্তু হচ্ছে স্পেশালি হচ্ছে তোমার এশিয়ান বেল্টের মধ্যে জাপান, কোরিয়া, চীন, সয়া সস হচ্ছে মানে প্রচুর মানে দে ইউজ সয়া সস ইন এভরি প্রিপেয়ারিং এভরি মিল। সয়া সস হচ্ছে খুব প্রচুর ইউজ হয় আর কি। তারা অলওয়েজ প্রতিবেলাতেই সয়া সস খায়, খাবার তৈরিতে সয়া সস ইউজ হয়, এবং সব খাবারেই তারা সয়া সস দেয়, সব খাবারের এনিথিং, মাছ, মাংস, ভেজিটেবল সবকিছুতে। আচ্ছা, দেন অ্যামেনিটা, ইটস এ পয়জনাস মাশরুম। এবং আমরা একটু আগে দেখলাম যে অনেক ফাঙ্গাস আছে যারা হচ্ছে কি করতে পারে, দে ক্যান কজ ইনফেকশন আর ডিজিজ। এই হচ্ছে ফাঙ্গাস। ফাঙ্গাস নিয়ে কথাবার্তা শেষ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আর হচ্ছে ওই যে আমি তো এখনো মিডিল স্ক্রিপ্ট আসলে শেয়ার করতে পারিনি, বাট নেক্সট ক্লাসের আগেই শেয়ার করে দিব আর কি। পরশুদিন তো নেক্সট ক্লাস, কালকে হচ্ছে আমি শেয়ার করে দিব। দেন হচ্ছে তোমরা মিড নিয়ে কনফিউশন থাকলে নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করো আর কি, স্ক্রিপ্টটা দেখার পরে। স্যার, আমাদের লাস্ট কুইজের মার্কস কবে দিবেন? ও, লাস্ট কুইজের মার্কস ওই ফাইনাল পরীক্ষা আগে দিয়ে দিব। হ্যাঁ, ওটা আমি লাস্ট কুইজের খাতাটা এখনো দেখতেই পারিনি। ওকে স্যার। এই এই উইকের মধ্যে দাঁড়াও তো দেখিনি তোমাদের ফাইনাল কবে। ফাইনাল হচ্ছে কবে, এই ভুলে গেছি ফাইনাল কবে। এই তোমাদের ফাইনাল কবে? হুম, এই দাঁড়াও তো, এই ফাইনাল কি তোমাদের বলছিলাম, ফাইনাল কবে জানি তোমাদের? স্যার 28 তারিখে লেখা ছিল। ও, 28 তারিখ। ও তাহলে 28 তারিখে। হ্যাঁ হ্যাঁ, 28 তারিখে। 28 তারিখে তো এ পেয়ে যাবা, এই উইকেন্ডের মানে এই ওই পরীক্ষার অনেক আগেই পেয়ে যাবা। এইটার এগুলো শেয়ার করে নেই, মিডিয়ার স্ক্রিপ্টটা শেয়ার করি, তারপরে হচ্ছে ওইটা আপলোড করে দিব আর কি। এই শেয়ার না ম্যানুয়ালি করতে হয়, তো এই জন্য একটু টাইম লাগতেছে আর কি। ওই এই স্কোর রিলিজ করা সহজ আর কি। ধরো সবার আমি গুগল ফর্মে তো স্কোর দিয়ে ক্লিক করলে স্কোর রিলিজ হয়ে যায়, সবার কাছে ইমেল চলে যায়। কিন্তু এই স্ক্রিপ্ট আবার একজন একজন করে হচ্ছে শেয়ার করতে হয় ইমেল অ্যাড্রেসে। স্যার, সব আমাদের ফাইনালের সিলেবাস কি মিডের পরের লেকচারগুলো? হ্যাঁ, মিডের সব বাদ। হ্যাঁ, মিড পর্যন্ত যা ছিল সব বাদ। মিডের পরে যা ছিল সেগুলাই আর কি। ওকে, ওকে স্যার। তোমাদের বাকি যে কোর্স আছে সেগুলার কি সব শেষ? মানে সেগুলার কি অবস্থা, সেগুলার অ্যাসাইনমেন্ট বা ইয়া কি এখনো চলতেছে? আর কি আছে তোমাদের? তো আইদার আছে হচ্ছে সম্ভবত বিসি বিসিএস 101, তো এবার মনে হয় না কেউ করতেছে নাকি কেউ? আর করতেছি। ও, করতেছো? স্যার, আছে আমাদের। আচ্ছা, আছে। সবার কি আছে মনে হয়? না সবার তো নাই মনে হয়। জি স্যার, সবার আছে। এই সবার আছে, সবাই পাইলা না? আচ্ছা, আর কি আছে হচ্ছে তোমার, কি জানি, ম্যাথ ম্যাথ 091 অথবা ইংলিশ 091 মনে হয় আছে না?
ওগুলার কি কুইজ শেষ হয়ে গেছে, কুইজ অ্যাসাইনমেন্ট না বাকি আছে এখনো? স্যার শেষ হয়ে গিয়েছে। ওকে। আর বিসিএস 101 এর ইয়া কবে, ফাইনাল কবে?